এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমি ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি। ঘুম থেকে উঠে রুমটা গুছগাছ করে আশিবাসি সেরে রান্নার রুমে আমি এখন স্নান করে এসেছি। আর আজকে আমাকে সকালবেলা কোনো রান্না করতে হচ্ছে না, কারণ কালকে রাতে রুটি বানিয়েছিলাম, সেই রুটি রয়ে গেছে। আমি আর ওনার বাবা সেই রুটি খাবো। যদিও আমাদের বাসি খাবার খুব একটা খাওয়া হয় না, কিন্তু অনেকগুলো রুটি রয়েছে, ভাবলাম আমরা দুজনে খেয়ে নেই। আর বাচ্চারা হচ্ছে তোমার কিছু একটা খেয়ে নেবে। বাচ্চারা দোকানেই বেশি খায়। সত্যি বলতে ওরা সকালবেলা ঘুম থেকে উঠে বাবার পকেট থেকে টাকা নিয়ে দোকানে চলে যায়। আর করব এখন আমি সকালবেলা, আর বললাম যে স্টুডেন্ট চলে এসেছে বাসায়, ওরা এখন ওই পাশে পড়ছে, সেই কারণে হচ্ছে ক্যামেরার সামনে এসে আজকে আর খুব বেশি বকবক করতে পারছি না, যতটুকু পারি চেষ্টা করব। আর চলো, সারাদিন ধরে আমি কী করছি সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর আমার বাচ্চারা এখনও হচ্ছে ঘুমাচ্ছে, ওরা এখনও কিন্তু ওঠেনি ঘুম থেকে। ওরা ঘুম থেকে উঠতে আর দেরি হবে। আজকে যেহেতু শুক্রবার, ওরা বেশি সময় ধরে আজকের দিনটা ঘুমায় আর ওঠে একটু দেরি করে। তো বিকেলবেলা হচ্ছে ওদের টিচার আছে, ওরা বিকেলবেলা হচ্ছে পড়বে, আর দুপুরবেলা ওরা নিজেরা একটু পড়বে। তো যাই হোক, চলো আমি আমার কাজ শুরু করে দিই। রুমে খুব একটা কাজ আমার এখন নেই। আমি রান্নার রুমে যাব, 1 কাপ চা খাবো, আর হচ্ছে রুটি খাবো, আর সাথে হচ্ছে আলু ভাজি আছে। তো চলো দেখো কী করছি আজকে। ঠিক আছে, ওই যে বলে দিলাম স্টুডেন্ট আছে বাসায়, তো যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো দেখা যাক। তো বন্ধুরা, আলু ভাজিটা একটু গরম করে নিলাম, একটা ডিম ভেজে দেবো সাথে, আর তেল দিয়ে হচ্ছে রুটিটা ভেজে দেবো, কারণ কালকের রুটি তো খেতে একটু কেমন লাগবে, সেই কারণে রুটিটা একটু যদি তেল দিয়ে ভেজে দিই খেতে ভালো লাগবে, সেই কারণে আমি তেল দিয়ে পরোটার মতো করে ভেজে দেবো। ঠিক আছে, তো চলো, এই হচ্ছে সকালবেলা আজকে নাস্তা। আর সাথে থাকবে হচ্ছে তোমার চা, গ্রিন টি খাবো দুজনেই এখন, আর একটা বিস্কিট খেয়ে নেবো সাথে। যদিও আমি রুটি একটু পরে খাবো, এখনই খাবো না। ওই যে যতই সকালবেলা রান্না হোক না কেন, খাওয়াটা আমার দেরি করেই হয়। তো আমি 1 কাপ চা খাবো। চাটা হচ্ছে আমার খেতেই হয়। চা সকালবেলা না খেলে আমার ঘুমটা যায় না, সেই কারণে হচ্ছে আমি চাটা খাই তাড়াতাড়ি করে। আর চা যে আগে কতবার খেতাম সেটা ঠিক নেই, এখন একটু কম খাই চা। ইদানিং বেশি চা খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়, মানে আগের তুলনায়। কম বলতে সেরকম কম নয়, মাঝে মাঝে খাই, তবে আগের তুলনায় অনেকটা কম খাই। ঠিক আছে, তো এই যে আমার রুটি ভাজা হয়ে গেছে, ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, জলটা গরম প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন চাটা তৈরি করব, তারপরেই অহনার বাবা হচ্ছে পড়াচ্ছে, তো চা খাবে ফাঁকে। ওনাকে সারাক্ষণই গরম জল, চা, আদা, লং এটা মুখে রাখতে হয়। পড়ায় তো প্রচুর কথা বলে, তো মাঝে মাঝে এগুলো খেতে হয়, তাহলে মুখটা ফ্রেশ থাকে। তো সেই কারণে হচ্ছে জল খায়, গরম জল। জলটাও স্বাভাবিক নর্মাল জল খায় না, গরম জল খায়। তো চা খায়, এভাবেই কিন্তু কণ্ঠ ঠিক রাখে এবং নিজের শরীরটাকেও ঠিক রাখে, এবং কথা বলতে একটু এনার্জি পায়, সেই কারণে হচ্ছে গরম জলটা বেশি খায়। সেই কারণে আমি এই পড়ানোর ফাঁকে 2 বার চা দেওয়া হয়ে যাবে ওর বাবাকে। তো উনিও খেতে আসবে। যে অহনা ঘুম থেকে উঠে গেছে, বললাম মুখটা ধুয়ে আসো, খাবার দেবো, কারণ ওর হচ্ছে সকালবেলা ওষুধ আছে, ওর 4 বার ওষুধ খেতে হয়। ও ওষুধ খেতেই চায় না, ও বলে আমাকে খাবার দিয়ে লাভ কি, আমাকে ওষুধ দিয়েই পেট ভরিয়ে রাখো। ওষুধ খেতে চায় না, অথচ ঝামেলা তো বাঁধিয়ে ফেলেছে, কিছু করার নেই, সে তার নিজের মতো করে চলে। এই কারণেই আসলে জ্বরটা হয়েছে। জ্বর হলে ওষুধ খায় না ঠিক মতন, আবার যখন স্নান করবে ভিজতে থাকে, আবার যখন তোমার বৃষ্টি হয় তখন ভেজে, তার কোনো মানে ইয়ে নেই, মানে ঠিক ঠিকানা নেই যে সে কী করবে আর কি। তো হয়ে গেছে আমাদের চা নাস্তা খাওয়া। এদিকে দুপুরের রান্না রেডি করতে হবে। ডালটা আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে গ্যাসটাও কিন্তু অনেকটা কমে গেছে, কারণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলে হচ্ছে গ্যাসটা কমে যায়, হালকা আছে রান্না করতে হয়, তো একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, রান্না করতে করতে আমার শেষের দিকে আবার গ্যাসটা চলে এসেছিলো। তো ওদিকে ডালটা হচ্ছে, আর তোমরা তো জানো যে সব রান্না শেষ হয়ে যায়, ডালটাই সব শেষে হয়, কারণ ডালটা হতে অনেকটা বেশি সময় লাগে। তো সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দিলাম। আজকে চিংড়ি মাছ ভেজে নেইনি, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে তোমার টমেটো দিয়ে রান্না করছি। বাচ্চারা খুব পছন্দ করে, ওরা বললো এটা খাবে, তো সেই জন্যই রান্না করা। তো যাই হোক, ওদের জন্য এই সবজি রান্না করছি, আমরাও খাবো একসাথে। যাই হোক, ওদের পছন্দের একটা আলাদা রকম ব্যাপার থাকে, যে ওরা যেটা পছন্দ করে সেটা আর কি করে দিতে হয়, আর ওদের সাথে সাথে আমরাও খেয়ে নেই আর কি। তো যাই হোক, ওদের পছন্দেই আজকে রান্নাটা হলো। আর অহনার বাবা হচ্ছে মাঝে মাঝে আলু পছন্দ করে, মাঝে মাঝে আলু পছন্দ করে না,
সে আলুটা ভর্তা খেতেই বেশি পছন্দ করে। সেই কারণে হচ্ছে রাতের দিকে যদি কখনো ভাত খাই রুটি না খাই তো আলু ভর্তা বেশি করি আর কি রাতের বেলা। ঠিক আছে, তো এই যে দেখো সবজিটা হয়ে এসেছে। ঠিক আছে, ডালও এদিকে হয়ে গেছে। তো রান্নাটা খুব তাড়াতাড়ি করেই কিন্তু করে নিলাম, যদিও গ্যাসটা কমে গেছিলো মাঝে, পরে আবার গ্যাসটা চলে এসেছিলো খুব তাড়াতাড়ি। এই তো হয়ে গেছে। তো যাই হোক, আমি রান্নার পরে যেভাবে আমার কড়াইটা পরিষ্কার করে রাখি, দেখো মাঝে কিন্তু আমার কড়াইগুলো অনেক কালো হয়ে গিয়েছিল। আমি তোমাদের বলেছিলাম আমি যখন ইন্ডিয়াতে যাই আমার ছোটো ননদ রান্না করতো, ওভাবে আসলে পরিষ্কার করে রাখতে পারিনি। তো আমাকে এগুলো ঘষতে ঘষতে আর কি আমার অনেক কষ্ট হয়েছিল। তো প্রতিদিন যদি এভাবে করে রাখো তাহলে কিন্তু কড়াই কোনো সমস্যা হয় না। তো গাইস দেখতেই পাচ্ছ যে এই যে আমি একটা সিরিজ কাগজ নিয়েছি, যেগুলো দিয়ে কাঠ আসলে ডলা হয়, নতুন কাঠ যখন কোনো ফার্নিচার তৈরি করা হয়, তো সেই সিরিজ কাগজ দিয়ে কিন্তু প্রতিদিন আমি ডলি। ঠিক আছে, আর এরকম কিন্তু পরিষ্কার থাকে। যদি তুমি প্রতিদিন রান্নার পর এটা করে রাখো তাহলে কিন্তু জিনিসগুলো খুব সুন্দর থাকে, কড়াইগুলো চকচক করে। আর যদি তুমি এগুলো রেখে দাও তাহলে কিন্তু হয়েছে, তাহলে আর তোমার কড়াইতে রান্না করে খাওয়ার দরকার নেই। কালো কড়াই রান্না করবে, দেখতেও বিচ্ছিরি লাগে আর খুব খারাপ লাগে। যদিও কালো কড়াইয়ের একটা বিষয় থাকে, আমি সেটাও করে দেখেছি, তেল তেলে হয়ে যায়। মাছ টাছ ভাজলে আর কি খুব সুন্দরভাবে উঠে যায়, রান্নাও খুব সুন্দর হয়, সেটা সত্য, কিন্তু দেখতে খুব বিচ্ছিরি লাগে, আমার ভালো লাগে না। সেই কারণে আমি সবসময় ডলে রাখি। এভাবে যদি প্রতিদিন ডলো তাহলেই কিন্তু কড়াইটা খুব সুন্দরভাবে পিছলা হয়ে যায় আর মাছ টাছ আর কি ভাজলে উঠে যায়, যদি প্রতিদিন আর কি তুমি করো। ঠিক আছে, তো কালো থাকায়ও একটা সুবিধা আছে আর প্রতিদিন পরিষ্কার করায়ও কিন্তু একটা সুবিধা আছে, কিন্তু ফ্রেশ জিনিস দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হচ্ছে ভালো একটা ব্যাপার। পরিষ্কার থাকলে মানুষও ভালো বলে যে না পরিষ্কার আছে। আর একজন মানুষকে যদি তোমার বাসায় খেতে দাও, সেও কিন্তু খুব ভক্তি সহকারে খাবে, আর নয়তো তোমার বাসা থেকে বেরিয়ে গিয়ে তোমার সম্পর্কে বাজে কথা বলবে যে মহিলাটা নোংরা। যাই হোক, নোংরা কথা শুনতে কারোরই ভালো লাগে না, পরিষ্কার থাকাই ভালো। তো এভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো। এদিকে আমার হচ্ছে তোমার হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছে, তো ভরে রাখছি। তো দেখো এই যে ভরে নিলাম। তো হ্যান্ড ওয়াশ আনা হয়েছিল, 4 প্রকারের জিনিস আনা হয়েছিল, তোমাদের একদিন দেখিয়েছিলাম। তো হ্যান্ড ওয়াশটাও প্রায় শেষ হয়ে গেছে। তো বাকি সব জিনিসগুলো প্রায় শেষ হয়ে গেছে, শুধু রুম ক্লিনারটা আছে আর হ্যান্ড ওয়াশ এতটুকু আছে। যদিও আর একটা আনতে হবে, অর্ডার দিতে হবে, ওনার বাবাকে বলে দিয়েছি, বলেছে উনি ফোন করে দেবে, কারণ ওনার একটা ছোটো ভাই হচ্ছে এই ব্যবসা করে। ওর যে দোকান ওখান থেকেই আমাদের আনা হয়েছে। তো ওকে বলে দিলে ও দিয়ে যাবে। এর আগেরবার ও 1 কার্টুন মাল দিয়ে গিয়েছিল, 4-5টা জিনিস, তো আবার বলে দেবো দিয়ে যাবে। তাহলে হচ্ছে আমার 1-2 বছর চলে যায় আর বারে বারে কিনতে হয় না। যদিও ওনার বাবা মাঝে মাঝে কেনে যখনই ইচ্ছা হয়। আর এদিকে দেখো যে রুমটা একটু গোছগাছ করে নিচ্ছি। এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া শেষে একটু শুয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠেই আবার সন্ধ্যাবেলা কাজ শুরু হয়ে গেছে। রুমটা নোংরা করে ফেলেছে বাচ্চারা, ওরা তো সারাক্ষণই খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, বিছানার উপর দিয়ে বেশি করে। নিচতলার রুমগুলো এরকমই হয়। জানি না তোমরা কারা কারা নিচতলায় থাকো, আমরা বাসার নিচতলা থাকি, আমাদের বাসাটা 5তলা বিল্ডিং একটা। আমার হাজব্যান্ড পড়ায় বলে আমাদের নিচতলায় থাকতে হয়, তো সেই কারণে হচ্ছে রুমটা সর্বক্ষণই একটু এলোমেলো, বালু, এই মানে কোনো গুছানো আর কোনো পরিবেশ থাকে না। তো মাঝে মাঝে তো পরিষ্কার করে নিতেই হয় বলো। তো এই যে বিকেলবেলা এখন সন্ধ্যা দিতে হবে। আমি সন্ধ্যাটা আজকে দেবো না, কারণ এখন আমি অন্য কাজগুলো করব। আমার বড় মেয়েটা সন্ধ্যা দিয়ে দেবে, কারণ সেই সন্ধ্যা দিতে পটু, সবসময় সন্ধ্যাবাতি দেয় এবং স্নান করে পুজো টুজো সে দেয় বেশিরভাগ সময়। সেই কারণে এই কাজটা এখন সে করবে, আমি অন্য কাজগুলো সেরে নেব। আবার ওদের জন্য নাস্তাও তৈরি করতে হবে, নুডলস খাবে বলেছে, দুধ চা খাবে, তো সেগুলো বানাবো। বললাম যেহেতু আমি এই কাজগুলো করব, তুমি সন্ধ্যাটা দিয়ে দাও, আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, রুমটা পরিষ্কার করব। তারপরে হচ্ছে আমি ওদের জন্য নাস্তা তৈরি করব, ততক্ষণে ও সন্ধ্যাটা দিয়ে দেবে। আমাকে অনেকগুলো কাপড় ভাঁজ করতে হবে। 2 দিনে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির মধ্যে ফ্যানের নিচেও কাপড় শুকায় না। আর আমাদের বারান্দাটা একদমই ভালো না। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, কয়েকটা ভিডিওর মধ্যে আছে অনেক আগের ভিডিওতে, যে বারান্দাটা খুব খারাপ, বেহাল অবস্থা।
তো আমরা আসলে অনেক টাকা ভাড়া দিয়ে কিন্তু এখানে থাকি। আমরা অনেক সুন্দর একটা রুমে কিন্তু থাকতে পারি যত টাকা এখানে ভাড়া দিয়ে থাকি, কিন্তু সমস্যা একটাই, সব বাসায় পড়াতে দেয় না। আর এখানে আমাদের যে বাড়িওয়ালি ভাবি, বাড়িওয়ালা ওনারা প্রচণ্ড ভালো মানুষ এবং আমাদের সঙ্গে ওনারা মিলেমিশে আছে, খুব আদর করে। আমার ছোট মেয়েটা বড় মেয়েটাকে অনেক স্নেহ করে, মেজো মেয়েটাকে ওনারা প্রচণ্ড আদর করে এবং দুই একবার আমাদের খবরও নেয়, দিনে আসে যায়, আমরা যাই আসি। কিছু ভালো মন্দ খেলে আমাদের ছাড়া কখনোই ওনারা খায় না, ওনারা আমাদের দিয়েই খায়, আমরাও মোটামুটি দিয়েই খাই। তো আসলে ভালোবাসার জায়গাটা আলাদা, সেই কারণে হচ্ছে আমরা এখান থেকে যাইও না। সব সুবিধাও পাই, সব রকম ভালো মন্দ বিষয়গুলো মিলিয়েই কিন্তু মানুষের সঙ্গে থাকতে হয়, তাই না বলো? যেখানে তোমার সুবিধা থাকবে সেখানেই তোমার ইচ্ছে করবে থাকতে। এবং ওনাদের এখানে থাকায় আমাদের আরও অনেক বেশ কিছু সুবিধা আছে, যেমন এখানে কোনো ঝামেলা নেই, বিশেষ করে এই গলিটায় আজে বাজে ছেলে মেয়েরা নেই। এখানে একটা মসজিদ আছে, যে কারণে সবসময় হুজুররা থাকে বা ভালো ভালো মানুষ আসা যাওয়া করে, তো সেই কারণে একটা সেফটি জায়গা বলে মনে করি আমি এখানে। কারণ যেখানে মসজিদ থাকে সেখানে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আমাদের এই গলিটায় বাড়িওয়ালারা যারাই আছে তারা সবাই খুব সচেতন এবং সেই কারণে এই গলিটায় থাকা আমাদের জন্য অনেক বেশি সেফ, অনেক বেশি ভালো আছি, অনেক বেশি ভালো থাকতে পারি এখানে। সেই কারণে আমরা এখানেই আছি, এখান থেকে আসলে যাচ্ছি না। অনেক বছর হয়ে গেছে এই একটা রুমের মধ্যে আমরা আছি, প্রায় 10 বছরের প্রায় কাছাকাছি আর কি এই এক রুমে। তবে এর আগে অনেক বাসা ঘুরেছি, তবে এতদিন কোনো বাসায় থাকিনি। তো এই যে দেখো আমাদের জয়ামণি 2টো বাচ্চা হয়েছে, তোমাদের পরের ভিডিওতে আশা করছি দেখাবো। ওর 2টো বাচ্চা হয়েছে আর বাচ্চা দুটো নিয়ে খুব ভালোই আছে। সে আমাদের সঙ্গে থাকে আর বাচ্চা ওপাশে ফেলে রেখে চলে এসেছে, সে সারাক্ষণ ঘুরঘুর করতে থাকে আমাদের পাশ দিয়ে, আর বাচ্চাকে ওই পাশে রেখে এসেছে। দেখো কোলে উঠবে, কাঁধে উঠবে, এই তার স্বভাব। ঠিক আছে, তো চলো বাচ্চাদের জন্য এখন একটু নুডলস করে দেব আর হচ্ছে চা করে দেবো, ওরা খাবে, ওদের ক্ষুধা লেগে গেছে। সন্ধ্যাবেলায় ওদের টিচার চলে আসবে, টিচার আসলে আবার খেতে পারবে না, খেয়ে তারপরে হচ্ছে ওরা পড়তে বসবে। এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়েছি আর 3 প্যাকেট নুডলস নিয়েছি, একটু সস দিয়ে দিলাম, সস কম আছে, একটা বোতল আনতে হবে, আমি প্যাকেট সস দিয়ে দিয়েছি একটা, আর বাকিটা দিয়ে ওরা খেয়ে নেবে। আরও 4-5টা আছে, তো মশলাগুলো মিক্স করে দিলাম। আমি খুব সহজভাবেই কিন্তু নুডলসটা রান্না করি, এত ঝামেলা পছন্দ করি না। তো নর্মালি যেভাবে আর কি সহজ হয় আর কি সেভাবে তাড়াতাড়ি ওদের করে দেই আর কি। তো গাইজ এই ভিডিও আজকে বেশি বড় করতে চাইছি না, ঠিক আছে? তো যাই হোক, ওদের এই খাবারটা খেয়েই ওরা কিন্তু এখন পড়তে বসবে। ওদিকে ওদের স্যার আসার টাইম হয়ে গেছে, তো ওরা এখন খাবে। আমি ওদিকে আবার বাকি কাজগুলো করব, কারণ রাতের বেলা আবার রান্না করতে হবে। রাতের রান্নাটা আজকে করা হয়নি, অন্যান্য কয়েকদিন ধরে আমি আবার দুপুরবেলা হচ্ছে রান্না করে রেখে দিয়েছি রাতের রান্নাটা, কিন্তু কয়েকদিন ধরে আবার হচ্ছে রাতেই রান্না করছি। মানে একটা সময় এক এক রকম লাগে, জানো তো। কয়েকদিন রুটি খাই, কয়েকদিন ভাত খাই, মানে কোনো ঠিক ঠিকানা নেই, বুঝলে তো। ওই মাঝে মাঝে ভাত খেতে ভালো লাগে, মাঝে মাঝে রুটি খেতে, তবে রুটিটা বেশি খাওয়া হয় সকালবেলা এবং রাতের বেলা। তো বেশিরভাগ সময় রাতের বেলা রুটিটা খেতে পারলে কিন্তু খুব বেশি ভালো হয়, রাতে ভাত না খাওয়াটাই ভালো, কারণ ফ্যাট হয়ে যায় মানুষ রাতের বেলা ভাত খেলেই, ঠিক আছে? তো যতটা অ্যাভয়েড করা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, আমি রুমটা গুছগাছ করে সেই যে বসলাম, সব কিছু রেডি করে দিয়েছি। আমার মেয়ে সন্ধ্যাটা দিয়ে দিয়েছে, কিছু জামা কাপড় ছিল শুকনা, সেগুলোও ভাঁজ করে রেখে দিয়েছি, ওদের চা নাস্তা দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তো এই ছিল আজকের ভিডিওটা। কাল আবার ঠিক এই টাইমের দিকে চেষ্টা করব নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার। ততক্ষণ তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, ঠিক আছে? আমি ততক্ষণে আর একটা ভিডিও রেডি করে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো গাইজ আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা একটা কমেন্ট করে যাবে কোন অংশটা ভালো লেগেছে। আর যদি অনেক বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আগে থেকে করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে রেগুলার আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই আমার চ্যানেলে রেগুলার আছো, তাদের নাম আমি বলতে পারছি না, চিন্তা করেছি এরপরের একটা ভিডিওতে তোমাদের নাম উল্লেখ করব। যারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো, আমার খুব ভালো লাগছে যে তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, আমিও তোমাদের ভিডিও দেখছি। আর অবশ্যই কমেন্ট করে যাবে, ঠিক আছে? যদি কমেন্ট করে যাও প্রতিদিন এসে, তাহলে হচ্ছে আমার মনে থাকবে যে কে কে আমার ভিডিও প্রতিদিন দেখো। চেষ্টা করবো আমি তাদের ভিডিওগুলো কন্টিনিউ করার এবং প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের
দেখবো, ঠিক আছে? তোমরাও দেখবে। তো ভালো থাকো, ঠিক আছে? টাটা বাই বাই, আজকে এতটুকুই থাক।